দুনিয়া ধোকা দিছে। অথচ দুনিয়া তো এমনিই মিলে। দুনিয়া কোনো না কোনো ভাবে সুখে দুঃখে রাতে দিনে আলো অন্ধকারে আল্লাহর দুনিয়া তো আল্লাহ দিয়েই দিচ্ছে রে বাপ, দিয়েই দিচ্ছে। যাকে যা বরাদ্দ তা দিচ্ছেই। কিন্তু কোরআন ছাড়া, সেজদা ছাড়া, নবীজির সুন্নাত ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ছাড়া, প্রিয় ভাই প্রিয় বাবা, আখিরাত মিলবে না তো আব্বা, কবর মিলবে না রে আব্বা, কবর মিলবে। আরে কবরবাসীদের রুহের মাগফিরাত এইটা যে পরিমাণ দরকার তার চাইতে পরেরটা বেশি দরকার। কবরবাসী তো আর আজ যদি 100 বছরও কোনো কবরস্থানে কোনো কবরবাসী হয়, গত 100 বছর ধরে যিনি মাটির নিচে পড়ে আছে উনি আরো 1000 বছরও তো চিৎকার করিলে আর কোনোদিন সেজদা দিতে পারবে না। কিন্তু তুমি চাইলে তো আজকেই দিতে পারবে। কবরবাসী তো আমি যদি কবরস্থানের ভিতরে মাইক দিও, আমি যদি চিল্লাই যে হে কবর দাদা, আব্বা কবরবাসী, আপনি বাপ আমার, আমনি দাদা, এখনো তো ইসরাফিল ফু দিতে দেরি, আপনি এই টাইমটা কদ্দুর কবরে থাইক্কা জিকির করেন না, সেজদা দেন না, ও তো পারবে না রে। কিন্তু আমরা তো পারবো। আমাদের তো সুযোগ ছিল, আমাদের সুযোগ ছিল। দুর্ভাগ্য এই যে যত কিশোর যুবক তোমরা এখানে যদি 200-400 নওজোয়ান 30 বছরের নিচে যাদের বয়স তোমরা যারা বসছো, তোমাদের অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যাচ্ছে বেনামাজ। যদি তোমার বিশ্বাস না হয় আমি দাঁড় করাই, তোমরা যদি বলো বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি বেয়াদব, চূড়ান্ত বেয়াদব, আসমানের নিচে জমিনের উপরে বেনামাজি যার কপালে সেজদা নাই তার চাইতে বড় বেয়াদব আর কেউ হইতে পারে। ওই চূড়ান্ত বেয়াদব, ওই গাদ্দার, ও অহংকারী, মুতাকাব্বির, অহংকারী, অহংকার, অহংকার। মাত্র 16 বছর বয়সে তোমার ঘাড় এত মোটা যে তুমি এত বড় আসমানওয়ালা আল্লাহকে কিছুই মনে করো না। আহা, 40 বছর পর্যন্ত যাইতে যাইতে তো তুমি দাজ্জাল হয়ে যাবে। মাত্র 18 বছরের ছেলের ঘাড় যদি এত তেড়া হয় যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান 40 বছর পর্যন্ত যাইতে যাইতে এটা কি হবে যদি কেউ তাকে না ফিরায়? আমি তো এই জন্যই বলি দুনিয়া তো ভোগ করতে পারবে, দুনিয়া তো আবারও বলছি জন্তু জানোয়ারও ভোগ করে। একটা কুকুরও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। একটা ছাগলও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। আখিরাত বন্দিগি, ইবাদত শুধু ভাত মাছ, শুধু দুনিয়াবি উপার্জনের জন্য। খোদার কসম, আল্লাহ মানুষকে যেই পরিমাণ আকল দিছে, ছাগলের চাইতে বেশি, গরুর চাইতে বেশি, কুকুরের চাইতে বেশি, বিড়ালের চাইতে বেশি, বন্য জন্তুর চাইতে বেশি বিবেক দিছে। বিবেক, বুদ্ধি, বিবেচনা, শক্তি আল্লাহ হাতিরে বেশি দিছে, শক্তি আল্লাহ তাআলা বাঘেরে বেশি দিছে, শক্তি আল্লাহ বহু প্রাণীকে বেশি দিছে। কিন্তু আকলে তাম, বুদ্ধি, বিবেক, বিবেচনা বোধ আল্লাহ সবচেয়ে পূর্ণাঙ্গ মানুষকে দিয়েছেন। আল্লাহ যেন বলতে চাইছেন, বান্দা শুধু খাওয়া, শুধু দুনিয়া ভোগ করা, এতটুকুর জন্য এত আকল দিতে হয় না। গরু ছাগলের সমপরিমাণ আকল দিলেই দুনিয়া ভোগ করা যায়। তাহলে অতিরিক্ত বুদ্ধি, জ্ঞান, বিবেচনা বোধ আমি আল্লাহ কেন দিলাম মানুষকে? খোদার কসম, আল্লাহ বলেন ইবাদতের জন্য, সেজদার জন্য, গোলামির জন্য, জান্নাত দেওয়ার জন্য, আখিরাতের জন্য। শুধু ভাত খাওয়ানো মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না, শুধু পেশাব পায়খানা মাকসাদ হইলে এত বুদ্ধি লাগে না। তোমরা আজকে বুঝতেছ না, অসংখ্য আজকে আমাদেরকে নিয়ে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে অনেক বুদ্ধিজীবী চিন্তিত যে এরা পড়ছে কি, জানে কি। আমি বলি তুমি আইও আমার লগে, আমি তোমারে বুঝাই তুমি পড়ছো কি, তুমি জানো কি। ইনশাআল্লাহ কয়টা সার্টিফিকেট দেখবা তুমি, আমি তোমারে দেখাবো। কয়টা লাগবে সার্টিফিকেট তোমার? তুমি জেনারেল লাইনের সার্টিফিকেট দেখবা না মাদ্রাসার লাইনের? আও আমি দেখাই, আমার কাছে আছে। মাদ্রাসার ছাত্র নিয়ে চিন্তিত,
মাদ্রাসার ছাত্র করবেটা কি? মাদ্রাসার ছাত্র জানেটা কি? মাদ্রাসা ছাত্র আমরা এত এত কিছু আমরা জানি। কি জানেন আপনি? আপনি কি জানেন? সুদের ভদ্রচিত পন্থা জানছেন, মানে ভদ্রচিত সুদ। হ্যাঁ, মনে কিছু নেবেন না, এটা একটা ইন্টারেস্ট। একটা কোম্পানি আপনাকে খুশি হয়ে দিয়েছে, আপনি শুদ্ধ মারেন। হ্যাঁ, আপনি শুদ্ধ বললে, ইন্টারেস্ট বললে সুদ জায়েজ হয়ে গেছে। হ্যাঁ, ভেজিটেবল বললে মূলার হাক গরুর গোস্ত হয়ে যায়। এটা তো ভেজিটেবল বললে হারাম তো হারামই। কথা বলে না কেন? পায়খানা তো পায়খানাই। তো এই জন্য বললাম বাবা, আজকে তোমরা স্কুলে পড়ো, আমরা মানা নাই, কলেজে পড়ো, কোনো মানা নাই, কিন্তু আল্লাহকে ভুললা কেন? জীবনের সবচেয়ে বড় পরাজয়, ব্যর্থতা, তোমারে তোমার মালিক ভুলাই দিছে, তোমারে তোমার মৃত্যু ভুলাই দিছে, তোমারে তোমার কবর ভুলাই দিছে। দুশ্মনের সবচেয়ে বড় সফলতা একটু পড়ালেখা করাইছে বা করাই নাই, তোমারে দুনিয়ার মধ্যে লাগাই দিছে। তুমি শুধু আতুরা বাইরাও, তুমি শুধু দুনিয়া নিয়ে আহা। 30 বছর ধরে এবার চায়ে বেচে, এক কাপ চা বন আর চা বিস্কিট বেচে। আজকে 30 বছর 20 বছর মাত্র একটা বন বেচে, চা বেচে। দুর্ভাগা, এক কাপ চা আর বন বেচতে গিয়া আল্লাহকে একটা সেজদা দিতে পারে নাই। আহারে বদনসিব, একটা বন দিয়া তোরে আল্লাহ বুলাই দিস, তোরে এক কাপ চা দিয়ে আল্লাহ বুলাই দিস। একটা অটো চালায়, সামান্য অটো, একটা অটো চালায়, আল্লাহকে একটা ওয়াক্ত নামাজ পড়েন। আবু দুর্ভাগ্য, আহারে বদনসিব, তোরে মাত্র বাচ্চার মতো একটা চিপস দিয়া যেমন বাচ্চাকে ভুলায় দেয়, তোমাকে একটা অটো দিয়া আল্লাহ বুলাই দিস, একটা সিএনজি দিয়া আল্লাহ বুলাই দিস। হ্যাঁ, সময় নাই, বুঝেই না কি সময় নাই। কি সময় ঠিকই আছে, হয় এটা যদি বুঝতো ঠিকই সে সময় বাইর করতো। হয় খানা বুঝে, এজন্য শত ব্যস্ততার ভিতরে খানার টাইম বাইর করে। ও ফেসাব বুঝে, এজন্য ব্যস্ততার ভিতরে ফেসাব করে। ও দুনিয়ার সব বুঝে, এজন্য দুনিয়ার সময় মিলায় লয়। কিন্তু আখেরাত যদি বুঝতো তো ঠিকই সে নামাজের সময় বাহির করত। আমিও তো শত ব্যস্ত। আপনারা কারো যদি মন চায়, একদিন আমার সাথে দৌড়াইয়া দেখেন, আমি সকালবেলা ঘুম থেকে উঠার পরে রাত 4টা পর্যন্ত কি করি, আপনি আমার লগে চলেন। কিন্তু আমি তো আল্লাহকে সাক্ষী রেখে বলি, আলহামদুলিল্লাহ, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি। তাহলে এরকম হাজারো মানুষ তো দুনিয়া চলতেছে, বউ বাচ্চা স্ত্রী সংসার, কিন্তু আল্লাহ ভুলে যাবে কেন? আল্লাহ ভুলে যাবে কেন? কত টাকা বেতনে চাকরি করবা? 30,000 টাকা? 30,000 টাকা? স্বাভাবিক বেতন কত হবে? 18,000 টাকা, 26,000 টাকা। চুরি, দুর্নীতি, হারাম টাকা, এটা তো টাকা না, এটা তো হারাম। যেটা অন্যায় করে নিছ। 2 নম্বর, আমার একজনে বলছে, হুজুর বেতন হইল 8,000, লাগবে হইল 12 লাখ চাকরি নিতে, 12 লক্ষ টাকা। আমি বলছি ইন্নালিল্লাহ, কি কও? 8,000 টাকা বেতনের চাকরির জন্য 12 লাখ টাকা ঘুষ দিতে হবে? কয় হুজুর, উনি বলছে কোনো টেনশন করতে না, সর্বোচ্চ 2 বছরে টাকা উঠে যাবে। সর্বোচ্চ 2 বছরে 8-12 96,000 টাকা। তো 96,000 তো 2 বছরের বেতনে তো 2 লাখ টাকাও হয় না, তো বাকি 10 লাখ টাকা কেমনে আসবে? হারাম তো হারাম। এটা কি টাকা? এটা তো হারাম। এটা তো কুকুরের পায়খানা, এটা তো শুকুরের পায়খানা। তাইলে বলো মিয়া, এ কয় টাকার জন্য আল্লাহ ছেড়ে দিলা? তোমরা কেন নামাজ পড়ো না? বলো বাবা, রাত গভীরে বলো, আমি এখনই দোয়া করব, ঠিক আছে, কিন্তু তোমরা বলো আব্বা, একটা ছেলে বলো, এমন মালিক কেমনে ভুলে গেল? ধরে নাও বাবা মা কেউ কিছু বলতেছে না, তো আল্লাহ থেকে ছুটবা কেমন? বলো বাবা, একটা ছেলে বলো। আর কিছু? সভাপতি শব্দ
দোয়া করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা মাওলায়ে করিম আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন গভীর রাত মাওলা ঠান্ডা শীত কুয়াশার মধ্যে অল্প কয়েকজন নাফরমান গোলাম কবরস্থানের পাশে দাঁড়িয়ে বসে আল্লাহ আপনার কাছে হাত তুলেছি মাওলা মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই আল্লাহ মাফ করলে আপনার ভান্ডারে কমবে না রে মাওলা মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ তো গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে মদিনার বন্ধুর সুপারিশ চাইবো কেমনে হাউজে কাউসারের পানি চাইবো কিভাবে মাওলা মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ এখন আমরা ঘরে ফিরলে লেফ কম্বলের নিচে আমরা শুইতে যাব আল্লাহ আল্লাহ এই প্রচন্ড ঠান্ডা শীত কুয়াশার মধ্যে আল্লাহ এই ভিজা মাটির গভীরে কবরে আমার বাপ কেমন আছে জানি না মাওলা স্বজন কেমন আছে জানি না রে মাওলা আল্লাহ আপনি ঠান্ডা কবরে জান্নাতের বিছানা বিছায়া দেন জান্নাতের বিছানা বিছায়া দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আমাদের সমস্ত মুর্দেগান যার যেখানে যত স্বজন কবরে সকলকে মাফ করে দেন মাফ করে দেন আমাদেরকে হেদায়েত দিয়ে দেন আমাদেরকে ঈমান দান করেন আল্লাহ আমরা যারা জীবিত আমাদের জীবন সুন্দর করে দেন ঈমান আমল দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন আল্লাহ জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন আল্লাহ জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন ঈমান আমল দান করেন ঈমান আমল দান করেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন আল্লাহ 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 যে চাচা কবরবাসী হয়ে গেছে আল্লাহ মাত্র 10-12 দিন আগে মাফ করে দেন মাফ করে দেন আয় আল্লাহ আমার শ্রদ্ধেয় আব্দুল বারী মাস্টার সাহেবকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন আফিয়া দান আল্লাহ জিন্দেগীর শেষ দিনও আমাদেরকে নামাজে দাঁড়িয়ে সেজদা দেওয়ার দাঁড়িয়ে নামাজটুকু করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান যার যত পেরেশানি আসান করে দেন অভাব দূর করে দেন এই মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যে যেভাবে সাহায্য করেছে অংশগ্রহণ করেছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ গায়ে খেটে খেদমত করেছে সকলকে উত্তম বিনিময় দান করুন প্রবাসীদেরকে বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা আল্লাহ আল্লাহ আমার দেশকে আপনি নিরাপদ করে দেন একজন ইনসাফগার ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা আর যেন জুলুমের শিকার হতে না হয় আল্লাহ প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন আপনি হেফাজত করেন আমার মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি অক্ষুণ্ণ রাখেন মাওলা আমার মাটি যেন কেউ না নেয় আমার সীমান্ত যেন কেউ না নেয় মাওলা আল্লাহ আমার সীমান্তের পাহারাদার যেই বিজিবি আল্লাহ তাদেরকেও আল্লাহ আপনি ঈমান দান করেন হিম্মত দান করেন শক্তি দান করেন আল্লাহ
আল্লাহ আল্লাহ, প্রিয় ভাই, আল্লাহ আমার জন টকবকে নৌজওয়ান, আল্লাহ আমার জাতির শ্রেষ্ঠ সন্তান, আমার স্বাধীনতার প্রতীক মাওলা, সার্বভৌমত্বের প্রতীক মাওলা, শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। এদেশের লক্ষ কোটি ইমানদার যুবক কিশোরকে তার মতো আদর্শ রঙিন হওয়ার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা শাকেরা মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ এই কবরস্থানের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ যেই কবরবাসীদের স্মরণে এই মাহফিল, সকলকে মাফ করে দেন। মাফ, রমজান কাছে গেছে মাওলা, রজব মাস শুরু হয়ে গেছে। আল্লাহ রমজান পর্যন্ত হায়াতে বরকত দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমি অনেক বয়ানে এটা বলছি, আমার একবারের চুল আমার বড় ভাই 3 বারও কাটাইছে সেই ছাত্র জীবনে। সামান্য শুধু চুল সামনে পিছনে হাতে লাগে 19-20, বলছে আবার যাও, আবার চুল কাটছি, আবার আসছি ভাই, আবার চুল হাতাইয়া কইতেছে হইছে না, আবার যাও। 3 বারের পরে এরপর কইছে হ্যাঁ এখন হইছে, সামনে পিছনে চারিদিকে সমান হইছে, এখন গোসল কর যা। এটা একটা ভাগ্য ভাই, এটা ভাগ্য। আমি এখন আমার সাথে আমাদের এক প্রিয় ভাই, আমাদের কুমিল্লা কোম্পানিগঞ্জ বাজারের হেলাল ভাই আসছে আমার, ওনারে বলতেছিলাম আমি একটা বিদেশের একটা দেশে পড়ালেখা করার জন্য, ইচ্ছা করে নাম বলতেছি না, পড়ালেখা করার জন্য আমি চাইছিলাম। 175 জন ছেলের সাথে ইন্টারভিউ দিয়ে আমি ঢাকাতে সেকেন্ড হয়েছিলাম, আমার কাগজপত্র আসছে, কিন্তু আমার বড় ভাই কাগজপত্রগুলো ফেলে দিছে, বলছে না তুই হেনে যাইতে পারতে না। আমি অনেক কাঁদছিলাম, অনেক কাঁদছিলাম, মারে এটা পর্যন্ত কইছিলাম যে ভাই আমার ভালো চায় না মনে, কিন্তু আমি মাইনা নিছি ভাইয়ের কথা যে যা, ভাইয়ে বলছে যাইতাম না, যাব না। আলহামদুলিল্লাহ পরবর্তী 4 বছরের ব্যবধানে দেখছি যে আমার জীবনে বড় ভাইয়ের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার কল্যাণ আমার আজকে 25 বছর ধরে এটার ফলাফল ভোগ করছি। মানে আমার ফায়দা হয়েছে, আমি গেলে ক্ষতি হতো, আমার জীবনের ক্ষতি হতো। এরকম অসংখ্য, সারা রাত করতে পারবো। আমার বলার উদ্দেশ্য বাবা, আজকে অধিকাংশ ছেলে লাওয়ারিসের বাবা। আপনারা নাইলে একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে ছেলেটা আপনার চুলগুলো মুশরিক বেঈমানের মতো, তার কোনো অভিভাবক আছে কিনা আপনি জিজ্ঞাসা করেন। এখন দাঁড়া করান, বলেন যে তার কোনো অভিভাবক আছে কিনা। সে 16 বছর বয়সেই অভিভাবক হারা, তারে কেউ ধরে রাখার মতো, আগলায় রাখার মতো কেউ ক্ষমতা রাখেন। কারণ আপন মা বাবা পর্যন্ত লজ্জিত তার চুল চেহারা দেখে। মা বাপও মনে করে যে এই ডাকাত কি কইলে কি কইরা বয়, খাওয়া যায় না, বাদ দাও বাবরে, বাদ দুগা খাইতে হয়েছে খাওয়াই দাও, টাকা চাইছে দিয়ে দাও। আহা বদনসিব, তোর মা তোকে ভয় পায়, তোর বাপ তোকে ভয় পায়, তো তোর জন্য আর কাঁদবে কে? এই পৃথিবীতে তোর ভালো আর চাইবে কে বেটা? সমবয়সী বন্ধুরা অসৎ কতগুলো নোংরা ছবি আর উলঙ্গ জিনা ব্যভিচারের কথা। সমবয়সী অনেক যুবক দেখবেন 16-18, আমি শুনছি তো 16-18-20 বছরের ছেলেরা যখন আড্ডা দেয় বেটা, এমন বিশ্রী নোংরা কথা বলে, নারী ছবি, অশ্লীল কথা। কুত্তাও এগুলা বলে না, কুত্তা, কোন কুত্তাও এরকম কথা বলে না। ফুর্তি লাতি দিতেছে, একটের ফাসাদ, আরেকটের চুল টাইনে ধরছে, আরেকটের জামা হুশি দিয়ে লাইছে, কিরে কিতে হয়েছে না এমনি তামাশা। আহা, কে মা, কে বাবা, কে অভিভাবক, কারমার ফুত, কারমার ছেলে, কিচ্ছুর খবর নেই।